অবস্থা কি? আর কলেজ কলেজ ভালো লাগে না কলেজ যাওয়া খালি ক্লাস করো লেখাপড়া ভালো লাগে না কলেজ কি আমাদের তার হইব? হ্যাঁ, বোরিং লাগে গেলে। বোরিং না পেরা পুরাই পেরা কলেজে যাওয়ার দরকার নাই, আড্ডা দিব, মজা লমু, শেষ। বাসায় যাই কলেজ করে কলেজ করেছি রাইট আমার বাসায় থেকে যদি ফোন দেয় তোর বাসায় তুই কই যে কলেজে গেছিলাম আচ্ছা আমার মজুর ফোন দেয় বলিস। আচ্ছা বলে নিচ্ছি ওই জন্য তুই কোনো টেনশনই করিস না আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দিনকাল তো ভালো যাচ্ছে তাই না? হ্যাঁ চলতেছে না তাহলে পকেটের অবস্থা একটু নরমাল আছে আব্বুর কাছ থেকে খোলাই নিব। কালকে নিয়েছিলাম কালকে 3000 টাকা নিয়েছি আর আমরা বলছি আমার টাকা লাগবে কত রে দোস্ত দেখ দোস্ত, দেখছোস কি মাল যাইতাছে? মালটা কঠিন তাই না দোস্ত সেই চেহারা দোস্ত। আচ্ছা তুই গেমে আর পড়াইতে পারবি পটাইতে হ্যাঁ হুর, এটা একটা ব্যাপার হইলো। ব্যাপার হলো তুমি নোট কা পারবা আজকে একটা ফু দিমু, অর্ধেক পয়টা যাবো। কালকে আরেকটা ফু দিমু, পুরা পয়টা যাবো। আচ্ছা তোর সাথে বাজি রইলো বাজি? হ্যাঁ আচ্ছা কি তোর বাজি সাথে বল? 10,000 টাকা বাজি রইলো। 10,000 হ্যাঁ দিবি তো? সত্যি দিমু পরে যদি মানা করস? মানা করুম না কইলাম তো মুখের জবান এক শিওর? শিওর ওয়ান টাইমের মধ্যে পটে গেলাম। আজ না পড়াইতে পারস তাইলে আমি তোর 10,000 টাকা দিব। জবান তো জবান? আচ্ছা ঠিক আছে মন থাকবো তো? মন থাকবো আচ্ছা দেখ কালকের মধ্যে ওই মেয়ারে কেমনে পটাই। আচ্ছা দেহি তাহলে তুই থাক, আমি একটু মেয়ার পিছনে যাই। আচ্ছা যা দেশ কিন্তু পরে কিন্তু মানা করবি না। আচ্ছা যা তুই আচ্ছা তুই থাক, দেখ আমি কি করি। কত তোর টাকা গোটা আমার আচ্ছা, দিবি মনে রাখিস 10,000 আচ্ছা, টাকা যা। পেয়ে গেছি অলরেডি। হ্যাঁ ওটা দেখতেছি কিছু করা পারবা ওটা বোঝা শেষ যাও হ্যাঁ এই অসভ্য বেয়াদব ভাই আপনি কি অন্ধ? আসলে সরি ভাইয়া বুঝতে পারিনি আমি। না না না, আসলে আমি অন্ধ, বিধাতা আমাকে অন্ধ করে দিয়েছে। এই জন্য আপনি যে কাজটা করেছেন সেই কাজটা প্রায় প্রায় করি। আমি হয়তো কানে দেখতে পাই না, এই জন্য ধাক্কা লাগে, এর জন্য আমাকে অনেকে অনেক কিছু বলে, উপহাস করে, চড় দেয়, থাপ্পড় দেয়, কিন্তু পরে যখন বুঝে তখন আপনার মতো সবাই সরি হই। যাক ভাইয়া কিছু মনে করবেন না আপনি। না না না, আমি কিছু নেই, আসলে এটা আমার জীবন এইভাবেই চলে যাবে, আমি এটা আমার জীবনের সাথে মিলিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি আসি। ইস কি ভুলটা যে করলাম আমি আপন মেরে, জানি না আল্লাহ আমার এটা ক্ষমা করবে কিনা। অন্ধ মনে করছো আমারে? অন্ধ তুলাবানের সাথে বাজি লাগছিলাম, এর জন্য অন্ধর অভিনয়টা করলাম। দেখ এখন কিভাবে তোমাকে আমি ফাঁসাই। আমি অন্ধ না? ঠিক আছে। দোস্ত দেখছস তো বৈশা বৈশা? দেখলাম তো আচ্ছা তুই এরকম মিশা কথা মেয়েরা কেমনে কইলি এই কথা কত আরে দোস্ত তুই একটা কথা বলি, এটা মিথ্যা কথা। এরমই তো প্রেম করতে হইলে, মেয়েদের পড়াইতে হইলে এগুলো কত অভিনয় করতে হয় জানোস না? 10,000 টাকা বাজি আজকে অর্ধেক হয়ে গেছে। আমার টাকা গোটা মনে হয় হাসাই আরে দোস্ত এখনো চিন্তা করিস না, আরো অর্ধেক তো বাকি আছে। কালকে একটা ফু দিমু, হয়ে যাবো, দেখবি বুকা এসে পাবো। 10,000 টাকা তো জি তুমি সাথে মেয়েটারও। তুই দোস্ত আমার চিনলি না, 1200 বটে কালকে আরো খেল দেখবি দোস্ত, বুঝছস? কালকের জন্য ওয়েট কর, দেখছো? আমার টাকা গোটা মনে হয় গেল রে আরে দোস্ত চিন্তা করিস না, টাকা তো দিবি, বুঝছস? বুঝছি আমার সাথে বাজি ধরোস, তুই বুঝছস না আমি কোন ধরুন পোলা। আচ্ছা লো আর অর্ধেক বাকি আছে তো কালকে দেখাবনি, চল আচ্ছা, আয় চল চল। কে? আসলে আপনি মনে হয় চিনতে পারতেছেন না, ওই যে কালকে যে আপনাকে চর মারলাম না, তারপর থেকে
আমার মনের ভিতরে আর কি অপরাধ বোধ কাজ করতেছিল আর কি। ও মনে পড়ছে, আপনি ওই কালকের আপুটা যে আমাকে হ্যাঁ, থাপ্পড় হ্যাঁ, মেরেছিলেন। হ্যাঁ। ও আসলে আপু আমি তো দেখতে পাই না, ওই জন্য চিনি না। আচ্ছা ভাইয়া, আপনার আপনার নাম কি? আমার নাম আকাশ। আপনার বাড়ি কোথায়? এই তো পাশেই। আচ্ছা, কিছু মনে না করলে চলেন একটু গিয়ে বসে কথা বলি। বসে কথা বলবেন? হ্যাঁ, আচ্ছা চলেন, আমার তো আর কেউ বলে না যে একটু চলেন কথা বলি, আসলে অন্ধ তো সবাই উপহাস করে। আচ্ছা ঠিক আছে, চলেন এই যে কথা বলি। আচ্ছা ঠিক আছে। বসেন বসেন, এদিকে বসেন। কোথায় বসবো? হ্যাঁ, এখানে বসেন। আচ্ছা আমরা কোন জায়গায় বসলাম? এদিকেই, আচ্ছা ওখান থেকে সরে আসলাম আর কি। আচ্ছা আপু, আপনি আমার নামটা জানলেন, আপনার নাম তো জানা হলো না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার নাম তো জানা হয়নি। আমার নাম হচ্ছে সুমি। ও, কি করেন আপনি? আমি পড়াশোনা করি। ও, বাসা কোথায় আপনি? আসলে আমার বাসা রংপুর। এখানে মামার বাসায় বেড়াতে আসছি। রংপুর থেকে এসেছেন? হ্যাঁ, এর জন্যই তো বলি আপনি আমাকে চিনেন না। এই জায়গায় সবাই আমাকে চেনে, আমি অন্ধ। আসলে ভাইয়া আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক সহজ সরল একজন মানুষ। আমি ভুল করেছি, আসলে আমি কালকে চোটটা দিয়ে বুঝতে পারিনি। যাই হোক, সেটা নিয়ে আপনি মন খারাপ করবেন না। মানে রাত্রে আমি ঘুমাইতে পারিনি। হ্যাঁ, তো আপনার মানে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল, তাই আর কি। তো আজকে চলার পথে আপনাকে দেখতে পেলাম, সেক্ষেত্রে কথা বলতে পেলাম, এখন সুযোগ পেলাম। এখন আমার অনেক ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। বুঝতে পারছি, সমস্যা নাই। হ্যাঁ, আসলে সরি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বললাম তো, আপনি আপনার ভুল বুঝতে পারছেন। তো আপনাকে আমার সত্যি অনেক ভালো লেগেছে। এটা কি বলেন? আপনিও আমার সাথে পরিহাস করতেছেন? সবাই আমার সাথে পরিহাস করে, আমি অন্ধ দেখে সবাই আমাকে ঠাট্টা করে, মজা করে। আপনিও আমার সাথে মজা করতেছেন? না, আমি কোনো মজা করছি না, প্লাস কোনো উপহাস করতেছি না। আমি রিয়েলি বলতেছি, খুব ভালো লেগেছে আপনাকে আমার। আপনার কথা, আপনাকে দেখতে খুবই ভালো লাগছে দেখতে। আপনার সাথে কি আমার সম্পর্কটা মানাবে? কেন মানাবে না? কারণ আমি একজন অন্ধ, আপনি একজন বড় লোকের মেয়ে। অন্ধর সাথে কি বড় লোকের মেয়ের কোনো সম্পর্ক করা যায়? তো কি হয়েছে? এটা শুধুই উপহাস করা যায়। সম্পর্কটা কখনো এর মধ্যে থেকে আসে না। কে অন্ধ, কে ল্যাংড়া, এগুলা থেকে সম্পর্ক হয় না, ঠিক আছে? আমার ভালো লেগেছে, জাস্ট এটাই। তাই? হ্যাঁ, দোস্ত, এখন কি করবি? তাড়াতাড়ি কর। আরে দোস্ত, তাড়াতাড়ি 10,000 টাকা দে। এত ব্যস্ত হয়েছে কে সে কথা বল। ব্যস্ত হবো না, বাজিতে জিতছি না। 10,000 টাকা, টাকা অভাবো, সাথে মেয়ে তো পেয়ে গেছি। তাড়াতাড়ি দোস্ত টাকা দে। তোর সাথে জীবন আমি বাজি ধরুন না। তুই আমার চিনলি না দোস্ত, আমি কোন ধরনের। দে। আরে তাড়াতাড়ি দেশ। কত আছে এই জায়গায়? পুরা 10,000 আছে। 10 আছে তো। আমার সাথে বাজি ধরলে খুব হিসাব করে দেবো। বুঝতে পারছি, টাকাও পাইলাম, সাথে তো মেয়েটাকে পাইলাম। অভিনয় তো ভালোই জানিস। আরে দোস্ত, প্রেমের ব্যাপারে এগুলো অভিনয় একটু করতে হয়। দেখছিস তো কিভাবে অন্ধের পরিচয় দিয়ে মেয়েটাকে দেখলাম তো। তাহলে নে কি আর করার। তুই 10,000 টাকা দিলি, চল কিছু খাই তাহলে। চল। আচ্ছা চল।